নমস্কার বন্ধুরা, অভিজিৎ ইনফরমেশন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেখানে আমি দেখাবো যে বাড়িতে কিভাবে আপনারা চিমনি ক্লিন করতে পারবেন। আমার বাড়িতে হিন্দওয়্যারের চিমনি আছে, সেটা আজকে আমি ক্লিন করে দেখাবো এবং ভিডিওটা পুরো দেখবেন। আপনারাও নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখলে উপকার পাবেন। যে কোনো টেকনিশিয়ান ছাড়াই আপনারা নিজেদের চেষ্টা করলে নিজেরাও বাড়িতে এইভাবেই চিমনি ক্লিন করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি পুরো প্রসিডিউরটা দেখাই যে কিভাবে চিমনি ক্লিন করতে হয়। বন্ধুরা, আমার বাড়িতে এই যে চিমনিটি আছে, হিন্দওয়্যারের অটো ক্লিন চিমনি। তো এটাই আজকে আমি এই চিমনিটা পুরো ডিপ ক্লিন করে দেখাবো। তো প্রথমে চিমনিটা ডিপ ক্লিনিং করতে গেলে আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে ইলেকট্রিক থেকে যে প্লাগটা আমি সেটা আউট করে নিয়েছি এবং আমাকে চিমনিটাকে নিচে নামাতে হবে। তার জন্য প্রথমে আমার ওই যে উপরে যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছেন, সেই পাইপ লাইনটাকে আমি খুলে নিব ওখান থেকে। তারপরে এই চিমনিটাকে নিচে নামিয়ে এর প্রত্যেকটা পার্ট যে আছে, ফ্যান, ব্লোয়ার, তারপরে আপনার এই যে নিচে যে জালটা আছে, দেখুন কীরকম কি নোংরা হয়ে আছে। আমি পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। সব এগুলো খুলে পার্ট পার্ট করে আমি ক্লিন করব। আরেকটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, এই যে অয়েলগুলো যে জমেছে, এই অয়েলগুলো ক্লিন করতে গেলে চিমনির জন্য যে সবচেয়ে বেস্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টিক সোডা। এই ধরনের দেখতে হয়, যে কোনো হার্ডওয়্যার দোকানে আপনারা পেয়ে যাবেন। খুব একটা দাম নেয় না। আমি 300 গ্রাম মতো নিয়ে এসেছি। 300 গ্রাম মতো দাম পড়েছে আমার, এই অ্যাপ্রক্স 30 টাকা মতো। 300 গ্রাম মতো নিয়ে এসেছি। এই 300 গ্রামটাতেই আমার হয়ে যাবে। এই সমস্ত পার্টগুলো যেগুলোতে আপনার অয়েল জমে আছে সেগুলো একটা বড় ড্রামের মধ্যে বা কোনো বাকেটের মধ্যে নিয়ে আপনারা এই লবণটা, এই যে কাস্টিক সোডাটা আছে, এটা একটু ছিটিয়ে দিয়ে এরপরে গরম জল দিয়ে দিবেন। দেখবেন অটোমেটিকলি যা অয়েল আছে সমস্ত অটোমেটিকলি ওখান থেকে আপনার ডিটাচ হয়ে যায়। তো আপনাদেরকে আমি পুরোটাই প্রসেসটা করে দেখাবো। এই যে দেখুন, আমি উপরে চলে এসেছি। তো উপরটা এরকম দেখতে হয়। তো আমাকে প্রথম করতে হবে, এই যে 4টে নাট দেখতে পাচ্ছেন, এই যে 1 2, এই যে 3 আর 4, এই 4টে নাট আলাদা করলেই আমার এই পাইপ লাইনটা পুরোটাই আলাদা হয়ে যাবে। তারপরে আমি এটাকে নিচে নামাতে পারবো। তো চলুন আমি এই 4টে নাট আগে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি 4টে নাট খুলে নিয়েছি। নাট খোলা মতো দেখুন, এই যে আমার পুরোটাই ডিটাচ হয়ে গেল এখান থেকে। এখন আমি এই পাইপটা এখান থেকে বের করে নিয়ে আমি চিমনিটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। চলুন চিমনিটাকে নিচের দিকে নামিয়ে নিই, তারপর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখুন, এই ট্রেটার মধ্যে কতটা অয়েল, এটা আমি খুলেছি। প্লাস এই দেখুন, এটা নিচে নামিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরটাতে কীরকম তেল জমে আছে। দেখুন এই যে ব্লোয়ারটাতে দেখুন কীরকম অয়েল দেখতে পাচ্ছেন। অয়েলগুলো দেখুন চিকচিক করছে। এটাকে আমি পুরো ক্লিন করে দেখাবো। দেখুন পুরো অয়েলে দেখুন কি অবস্থা হয়েছে চারি সাইডটা। তো আমি খুলে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, প্রথমে আমি এই যে বক্সটার এই ঢাকনাটার জন্য এই যে নাট 4টে আছে, 1 2, এই যে 3, এই যে 4, এই 4টে নাটকে আমি খুলে নিলে আমার এই সামনের দিকে যে কভারটা আছে সেটা ডিটাচ হয়ে যাবে। এটা না ডিটাচ করলে আমি কিন্তু ব্লোয়ারটা খুলতে পারবো না। তো সর্বপ্রথমে এই 4টে নাটকে আমি খুলে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমার এটা 4টে নাট খুলে নিলাম। নাট খোলা মাত্র এই যে আমার সামনের দিকে যে কভারটা আছে সেটা দেখুন ডিটাচ হয়ে গেল। এই যে সামনের দিকে যে আমাদের যে নেটটা থাকে, জালিটা, সেটা খোলার জন্য এই যে এভাবে খুলে দিতে হয়। দেখুন কি অবস্থা, জাস্ট একবার তেলটা দেখুন, দেখতে পাচ্ছেন? দেখা কাছের থেকে দেখুন, এবং ভেতরটা দেখছেন কি অবস্থা হয়ে আছে। দেখুন অয়েল, দেখুন দেখতে পাচ্ছেন কীরকম অয়েল জমেছে। দেখুন সব কীভাবে আমি ক্লিন করছি, ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্লোয়ারটার যে আমাদের যে ফ্যানটা আছে, এই ফ্যানটাকে বের করতে গেলে আমাদেরকে প্রথমে এই 4টে নাট, এই 5টে নাট যেটা আছে সেটা খুলে এই বক্সটাকে খুলতে হবে, তাহলে আমরা সেই ব্লোয়ারটাকে বের করতে পারবো এখান থেকে। তো চলুন এই 5টে নাট আমি খুলে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে নাট খোলার পরে এই 5টা নাট আমি খুলে নিয়েছি, দিয়ে দেখুন যে এইভাবে এটা সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে গেল। দেখতে পেলেন? এটা হচ্ছে ব্লোয়ার, যেটা দিয়ে ফ্যানটা ঘোরে।
তো এটাকে আমি এখন খুলে ব্লোয়ারটাকে বের করব। তার আগে আমাকে এই 4টে নাট খুলতে হবে। এই যে নাটগুলো আছে, এই নাটগুলো না খুললে এটা বেরোবে না, এটা না বেরোলে ব্লোয়ারটা বেরোবে না। তার জন্য এই 3টে নাট আমি খুলে নিচ্ছি। তারপরে এই নাটটাকে খুলতে হবে, তাহলে আমার এই ব্লোয়ারটা বেরিয়ে যাবে। তো চলুন আগে আমি 3টে নাট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। কাছের থেকে দেখাতে হবে। যে নাট খোলা হয়ে গেল, দেখুন এই যে ঢাকনাটা এইভাবে বেরিয়ে গেল, দেখে দিলাম। এবার এই ব্লোয়ারটা খুলতে গেলে এই দেখুন এখানে লেখা আছে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে এটা লক হবে, আর ক্লকওয়াইজ ঘুরালে এটা ওপেন হবে। তার মানে আমাকে ওপেন করতে গেলে ক্লকওয়াইজ এটাকে ঘোরাতে হবে। তো এটা আপনাকে হাত দিয়ে ঘোরানো সম্ভব নয়, তার জন্য হয়তো রেঞ্জ লাগবে। আমি তাও একবার হাত দিয়ে ঘুরিয়ে একবার ট্রাই করছি যে খুলছে কিনা। হ্যাঁ, খুলে গেছে, এই যে দেখুন খুলে গেছে প্যাচটা। এবার এটাকে টেনে আমি বের করে নেব। দেখতে পাচ্ছেন? দেখুন, দেখতে পাচ্ছেন কীরকম কত অয়েল জমে আছে। জাস্ট এই ভিতর থেকে দেখুন, একবার ভেতর দিককে বলে দেখুন অয়েলগুলো। এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তেল কীরকম জমে আছে। দেখুন সব আমি এগুলো দেখবেন, এই যেটা আমি কাস্টিক সোডা এনেছি এটা দিলে দেখবেন এগুলো সব পুরো ক্লিন হয়ে যাবে অটোমেটিক, কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। তারপরে এখন এগুলোকে আমি কাপড় দিয়ে ভালো করে এইভাবে এটাকে মুছে নিচ্ছি। এই যে এর মধ্যে দেখুন আমি এখন জাস্ট খালি যে গরম জলটা ঢাললাম, ঠিক আছে, কিচ্ছু নেই। দেখুন এবার সোডাটা দিব, জলটা কত সুন্দর পরিষ্কার। দেখুন কিছু আছে জলের মধ্যে? জলের মধ্যে কিছু আছে? দেখুন পুরো পরিষ্কার। জাস্ট এটা যখন দিব তার কিছুক্ষণ পরে আপনি দেখবেন এর অ্যাকশন। এবার জাস্ট এই নিচটা দেখুন, একটু দেখতে পাচ্ছেন কীভাবে ময়লা বেরোচ্ছে দেখুন। তো এটাকে এভাবে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখুন জাস্ট অবস্থাটা দেখুন জলের, কি দেখিয়েছিলাম আপনাদেরকে, আর কি অবস্থা দেখুন এখন জলের। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো চলুন আমি এটাকে এখন ক্লিন করে দেখাচ্ছি আপনাদেরকে। নিচ থেকে দেখা,
দেখতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সব এই দেখুন, দেখতে পাচ্ছেন যে এই যে যে ময়লাগুলো ছিল, দেখুন প্রেশার মারলে কিভাবে ক্লিন হচ্ছে, দেখুন। তো বন্ধুরা দেখুন কি ছিল আর কি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর জলটা জাস্ট দেখুন, ড্রামের ভিতরে যে জলটা, বাকেটের ভিতরে জলটা জাস্ট দেখুন, গাদ হয়ে গেছে, গাদ নোংরা তেলের। তো দেখুন বন্ধুরা, এটাও দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, এক ফোঁটা কোনো ইয়ে নেই, পুরো ক্লিন হয়ে গেল। এবার ড্রামে যে জলটা আমি ফেলবো, দেখুন জলটা। তো এই যে আমাদের পরিষ্কার করা কমপ্লিট, এখন আমরা ফিট করব, যেভাবে খুলেছিলাম সেইভাবেই প্রসিডিওরে ফিট করে দেবো। প্রথমে আমি এই যে ব্লোয়ারটা ফিট করছি, এই যে ব্লোয়ারটা এইভাবে জাস্ট এভাবে ঢুকিয়ে দেবেন। তখন খুলেছিলাম আমরা ক্লকওয়াইজ, এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ লাগাবো। তো এই যে দেখুন, এই যেটা লাগিয়ে দিলাম, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে টাইট করে দিলাম, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এখানে যে উপরে যে ব্র্যাকেটটা ছিল সেই ব্র্যাকেটটা লাগাবো। তো এই যে আমরা এটা বসিয়ে দিলাম, এখন 3টে নাট আছে, 3টে নাট আমি লাগাবো। এই যে বন্ধুরা, আমরা এই যে ব্র্যাকেটটা ছিল, এই ব্র্যাকেটটাও ফিট করে নিলাম। এটা মুছে নিই, নোংরা হয়ে আছে। এবার আমাদের উপরে যে কভারটা বক্সটা ছিল সেটা লাগাবো, এই যেটা, এটা আমরা ফিট করবো। এটা ফিট করে নিলাম। এবার এই 4টে নাট আমরা এখন এখানে ফিট করে দিচ্ছি। ফিট করে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমরা এখন এই নাট কটা ফিট করে নিই এটার সাথে। তো বন্ধুরা আমার কমপ্লিট। এবার আমি ফিটিংস করে তারপরে আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি। চলো 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 জোরে। তো বন্ধুরা দেখুন, আমার চিমনি ক্লিনিং কমপ্লিট, পুরো একদম নতুনের মতো হয়ে গেল। তো অন্তত বছরে একবার আমাদের সবাইকেই চিমনি ক্লিন করা উচিত, যাতে আমাদের মোটরটা খুব করে চাপ না পড়ে এবং মোটরটা খুব ভালো কাজ করে। কারণ আস্তে আস্তে তেল জমে জমে ব্লোয়ারটা খুব ভারী হয়ে যায়, তার জন্য আপনাদের অনেক সমস্যা হতে পারে, পরবর্তীকালে অনেক সমস্যা হতে পারে। তার জন্য বছরে একবার অন্তত আপনাদের ক্লিন করা উচিত। তো এই প্রসিডিওরে আপনারা করবেন, হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু দেখবেন আপনাদের এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে এখন আমি এটা ফাইনাল সেট করছি। এই যে ফিল্টারটা, যে জালিটা থাকে সেটা সেট করে দিলাম, আর যে অয়েল কন্টেনারটা থাকে যার মধ্যে অয়েলটা জমে সেটাও ক্লিন করে নিয়েছে, সেটাও এভাবে সেট। তো আমার পুরো কমপ্লিট। তো আমার
চিমনি ক্লিনিং প্রসেস কমপ্লিট। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।